আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে সকালের ভিডিও। নদীর আম্মু ভাত রান্না করছে। আর কি করবে আজকে? ডাল দিয়ে ডিম দিয়ে একসাথে রান্না করবে। আপনারা ওই ভিডিও দেখতে পাবেন। নদীর আম্মুরও জ্বর হয়েছে, আমারও জ্বর হয়েছে। আপনারা দোয়া করেন যাতে সুস্থ হতে পারি তাড়াতাড়ি। নিচেই সবই আছে আমাদের, গ্যাস দিয়ে কারেন্টের চুলা দিয়ে, কিন্তু আপনাদের ভিডিও দেখাবো বুঝে রান্নার, ওই কারণে ছাদে পরে আসছি। নদীর আম্মু জ্বর অবস্থায় রান্না করছে, আমি জ্বর অবস্থায় দাঁড়িয়ে ভিডিও করছি। তাহলে আপনাদের নতুন কিছু দেখাবো তাই। নদীর আম্মু ডাল তুলে দিল, ফুটা এনেছে। কড়ার ভিতরে দিয়েছে। হ্যাঁ, ফোনটা কড়ার মধ্যে দিয়ে দাও। নদীর আম্মু এই যে ফোন কড়ার মধ্যে দিয়ে দাও। কড়ার ভিতরে ফোন দেবো কি জন্য? এর ভিতরে কি কি দিব আমার কাছে বলবা না, তুমি বলো। কাঁচা মরিচ দিল, আর কিছু দাও। আরে লবণ দিচ্ছে বাবা, লবণ দিয়ে দিল। ওইগুলো কখন দিবা? এবার হলুদ দেবে। কি করবো বলো? সিদ্ধ করবো। ঢেকে দিল। নদীর আম্মুর মনে হয় সিদ্ধ করা ডাল সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা উঁচু করলো, সিজেছে। পানি থাকলে গোটা যায় না, পানি একটু শুকাই নেবে। নদীর আম্মু ভালো করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করছে। উঠেছে কিনা ডালটা দেখছে। ডিম আর ডাল রান্না দেখাবে আপনাদের। এই যে নদীর আম্মু ঘোটাঘুটির কাজে শুরু করলো। প্রেশার কুকারে দিয়ে নিয়ে এটা কালি হবে বুঝলে, গ্যাসে রান্না করলে প্রেশার কুকারে দেওয়া হয় ডালটা, এই কারণে প্রেশার কুকারে দিইনি। ডালটা খুব ভালো না? বেশ কিছুদিন ডাল খাওয়া হয় না। কালকে নদীর আম্মু বললো যে আজকে তো মাছ তো খাওয়াই হচ্ছে, আজকে ডাল রান্না করি আর ডিম দিয়ে আর ডাল দিয়ে একসাথে রান্না করি। ঘোটা হয়ে গেলে এবার পানি দিয়ে দিল। আবার একটু জ্বালাবে। আপনারা যে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ফলো দিন। আমাদের ফেসবুকও খোলা আছে, আপনারা দেখতে পাবেন।
নদীর আম্মু একটু পানিও দেবে, নাতে ঘন হয়ে যাচ্ছে। কখন দিবা পানি একটু? একটু পানি দিল। ঘরে চল যাতে এই ঘরে যাবো, ওই 2 ঘরে বিছানাটা গোছা গা। কি দিতেছো বলো? রসুন বাটা, জিরে বাটা, মশলা, গরম মশলা। ভাতটা খুলে ছেলেকাল দিয়ে দাও, ও নিয়ে চলে যাক। আমি তুমি একবার নিলে চলে যাবেন। প্রতিদিন শালিকে খাওয়াতে পারি। আমরা চলে গেলে শালিক আসে। তো দাদি ওই হাঁসের ডিম হয়তো তখন বেচতো, এক বিটা আসতো যে হারুন আর রশিদ লাউ দেয়ার 4.5 টাকা জোড়া দিত হাঁসের ডিম। আগে মানুষে কত হাঁস পুষতো না, হাঁস দিয়ে মুরগি দিয়ে কত পুষতো। সব জিনিসের দামই কম। মানে এই ভাতটা নিয়ে চলে আর ওদিকে দাঁড়ায় না থেকে যা। এগুলো ডাল নিয়ে আমরা চলে আসছি। ডালটা কিরা হয় না আজকে ওইটা কও? খাইয়ে দেখলে তুমি রান্না করছো না, তোমার ক্ষতি হবে, কিরকম হবে বলো বলো বলো। খাইয়ে দেখবা সবাই। ডালটা যেভাবে রান্না করেছে তাতে মনে হচ্ছে খুব টেস্ট হবে না আজকে। আর মেলা দিন ডাল খাই না আমরা। এখানে ডিম ভাজি আবার দিলাম। হ্যাঁ, ডিম ভাজি করে তো দিবা। তুমি বললে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো, তুমি বললে যে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো, আমি দর্শকের বলে দিচ্ছি ডাল আর ডিম একসাথে রান্না করা হবে। কেন ওর মধ্যে দিয়ে নে? আমাদের জন্য কিছু দুটো দিচ্ছি। হবে না। দুপুরে আবার রাঁধতে দুটো খাইতে চাইছো, মানে ওনার জন্য আলাদাটা দেবো কিনা তা ওটা দিলে তো আছে ভাইজে দিয়ে নে। কারেন্টের হ্যাঁ, ডালে যে হয়ে গেছে, নদীর আম্মু এখন নামিয়ে দিল। তেলে দিলে ইনশাল্লাহ হয়ে যায়। কিছু দেবো না, লবণ দিয়ে ভাজবো। কড়ার ভিতর তেল দিয়ে দিল। ডিমটা ভালো করে গুলাই নিচ্ছে। কড়ার ভিতর দিয়ে দিল।
ঢেকে দিল, ঢেকে দিছিল বলে ডিমটা খুব সুন্দর ফুলেছে, তাই তো নদামো? ঢেকে দিলে জাল দিলি ডিমটা ফুলে ওঠে। কিরম হবেন খাওয়া দাওয়াটা আজকে নদামো? প্রতিদিন মাছ খেয়ে গিয়ে ভালো লাগবে না। আজকে একটা মুরগি কিনলে হয় না? তুমি না গেলে আমি তো কিনতে পারবো না। দুইজনে একবার যাবেন, হ্যাঁ কষ্ট হলো। মাসি লাউ ডাল রান্না করে, পাটের শাক দিয়ে ডাউল দিয়ে রান্না করে, নদীর আম্মু এবার ডিম দিয়ে রান্না করবে ডাউল। নদীর আম্মু ডিম ডাউল রান্না। ডিমটা হয়ে গেছে, এখন নদীর আম্মু তুলে ফেলাচ্ছে। আও নদীগুলো সিদ্ধ ডিম পছন্দ ভালো, আমার ভিজে এরকম করে রান্নি ওয়াও, তুমি কি এটা তেল দিলে না পানি দিলে? এটা তো তেল। নদীর আম্মু যেভাবে তেল দেয়, ছেলেও বলে করছে ডাউলি তেল না হলে ভালো হয় না। আমি বুঝি না ওইসব, আমি গ্রামের মানুষ। এই যেখানে বসে আছে ছেলে, মা রান্না করছে আর ছেলে বসে আছে, ভদ্রলোক ছেলে। বাবা, ছেলেটা দেখেছেন কি ভদ্রলোক? জিরে দেবে নদীর আম্মু। জিরে বেটে দিয়েছি, একটু তেলে করে দিলাম বাকি। ওয়াও, এই যে এইভাবে দিতে হয়। এই যে তেলে দেওয়া হয়ে গেল, আর এক কড়াইতে তেল মশলা এই সব গরম করে দিল, নিয়ে ডাউলের ভিতর দিয়ে দিল। খুব তো শর্টে রান্না এটা না। আমি মনে করছিলাম যে একটুখানি কড়াইতে তোমার অত ডাল ধরবে কীভাবে। ধরার লাগবে, এই যে ঘুরে ও আচ্ছা আচ্ছা, তুমি রান্নাগুলো করা কীভাবে শিখোস বলো দিনে? রান্না শেখা লাগবে, রান্না ভালো লাগবে খেয়ে খাই। নদীর আম্মু যখন স্কুলে পড়তে, সে কোনোরকম ব্যাগটা থুয়ে ওর মার কাছে কইতো ভাত দাও, ওর মা ভাত দিত, সেই ভাত খেতেও, খাইয়ে হাতটা ধুয়ে থালটাও ধুতো না। এক বাপের এক মেয়ে ছিল, এখনও কিন্তু সে সব কিছু রান্না করতে পারে। এই যে ডিমটা ডাউলের ভিতর দিয়ে দিল। এখন ডালটা কি হইলো? ডাউলটা ডিম ডাউল হয়ে গেল, তাই তো নদীর আম্মু? আরো ঘন করে রান্না হবে, তাহলে পাতলা করে রান্না হবে, বেশি ঘন ডাল আমাকে তো ঘন ঠান্ডা হলে আরো ঘন হবে না। দেখা যাচ্ছে এখন পাতলা, কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হবে। পাতলা ডাল রান্না করি তাও কোনো সময় মানে পাতলা হয় না, এত পাতলা করি তাও ঘন লাভাবো কখনো। এই যে কড়ার ভিতরে সে ডাউল ঢাললে যখন ভালো লাগবে। খুব সুন্দর করে বলক দিয়ে নিচ্ছে। কি জাল জল, দেখেন দেখেন ডাউলটা কিরম উতলাচ্ছে। এবার ডিম ফুলে উঠতো কমাইয়ের মধ্যে। আপনারও এখন খাবো বলে তাকে ডিম দিলাম, আবার এই যে গাবলার ভিতরে নামিয়ে দিলাম।
এমনি চলে যায় কড়াইতে পানি মানি দিয়ে গোসল আসছে আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিন, লাইক দিন। একটু লবণ দাও। নদীর আম্মু যা রান্না করেছে ইনশাল্লাহ আগের থেকে দেখলে বোঝা যায় যে জিনিসটা ভালো লাগবে। সে টেস্ট হয়েছে, ডালটা রান্নাটা খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।